আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। চলে এলাম সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি নিয়ে। সকালের জলখাবার নিয়ে প্রত্যেক মেয়েদের মাথার মধ্যে একটা চাপ থাকে, আজকে কি জলখাবার বানানো হবে, আবার সেটা সুস্বাদু এবং স্বাস্থ্যকরও হবে। এই সব কিছু কথা মাথায় রেখে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জলখাবারে যদি এটা বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন চোখের নিমেষেই এটা শেষ হয়ে যাবে। তো চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। কিছু ধনেপাতা আমি এখানে ফাইন চপ করে নেব, আর এখানে আগে থেকেই 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এরপর আলুগুলোকে একটা হ্যান্ড ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। একটা প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এরপর ম্যাশ করা আলুটা দিয়ে দেব। আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অনেকেই হয়তো মনে করবেন তেল দিয়ে যখন আলুর পুরটা বানানো হলো তাহলে এর মধ্যে আর স্বাস্থ্যকর কি রইল। এটা নিয়ে মনে করার কিছুই নেই, কারণ তেলের পরিমাণটা খুবই অল্প। তো সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব। এরপর পুরটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর ফ্রাই প্যানে 2 চামচ বেসন নিয়ে নিলাম। বেসনটাকে হালকা ভেজে নেব। বেসনটা ভাজতে ভাজতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বেসনটাকে তুলে নিতে হবে। এবার একটা পাত্রে 1 প্যাকেট সুজি নিলাম। এটা 200 গ্রামের একটা সুজির প্যাকেট ছিল। এর মধ্যে হালকা ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা, তার থেকে একটু বেশি বেকিং পাউডার, সুন্দর একটা কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি, আর দেবো স্বাদ মতো লবণ আর 3 চামচ টক দই। এরপর একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেকিং পাউডার, বেকিং সোডা আর টক দই দেওয়ার জন্য টিফিনটা অনেক নরম এবং স্পঞ্জি হবে, তবে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। টিফিনগুলো বানানোর জন্য আমি এই 2টো বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নেব। বাটি ছাড়াও এই টিফিনটা আপনারা চা খাওয়ার কাপে বা ছোট সাইজের গ্লাসেও বানাতে পারেন। আর ভাপিয়ে নেওয়ার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত বাসন নিয়েছি। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন ব্যাটারটা একটু ফুলে উঠেছে আর একটু গাঢ়ও হয়ে গেছে। আজকের টিফিনটা বানানোর জন্য ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে আরও কিছু সবজি যেমন গাজর, কাঁচা লঙ্কা বা টমেটো কুচিও দিতে পারেন। তো এবার বাটিতে একটু ব্যাটার নিয়ে ভরে নেব। এদিকে আলুটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আলুর একটু পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা বানিয়ে নেব। আলুর চ্যাপটা পুরটা ব্যাটারের ওপর দিয়ে দেব। এরপর পুরের ওপর আরও একটু ব্যাটার দিয়ে পুরটাকে একদম কভার করে দেব। একইভাবে আরও একটি বাটি ভরে নেব। এই টিফিনটা একটু ঝাল ঝাল চটপটা হয় বলে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন বাড়ির সকলেই আপনার অনেক প্রশংসা করবে। এবার এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব। তো ফিরে এলাম 15 মিনিট পর। টিফিনগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। দেখুন এগুলো কত সুন্দর সহজেই ছেড়ে আসছে, দেখতেও কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। যে বাটিটা থেকে সহজে ছেড়ে আসবে না, তো সেটা প্রথমে হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তারপর খুব সহজেই এটা ছেড়ে আসবে। তো 1 প্যাকেট সুজি দিয়ে আমার মোট 4টে হয়েছে। কেউ যদি আরও বেশি বানাতে চান সেক্ষেত্রে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সাইজে যেহেতু একটু বড় তাই একটা খেলেই কিন্তু এগুলো পেট ভরে যায়। এগুলো অনেক স্পঞ্জি এবং খেতে খুবই টেস্টি হয়। আজকের এই জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।